পাসপোর্ট ছাড়া বাংলাদেশ দেখতে হলে তোমাদেরকে এই টাকিতেই আসতে হবে। বিকেলের টাইমে নৌকায় করে ইছামতি ভ্রমণ করতে আলাদাই মজা লাগবে। কাটা তার দিয়ে পুরো এরকম পার বাঁধানো রয়েছে যাতে ওপারে কেউ না যেতে পারে। দশমীর দিনে আর কি বর্ডার খোলা হয়, এপারের লোক ওপারে, ওপারের লোক এপারে আসতে পারতো। কোন কোন জায়গায় ঘোরাবে, কত টাকা নেবে, কতক্ষণ সময় লাগবে সব এখানে দেওয়া রয়েছে। মানে তোমরা ব্যালকনিতে বসে ইছামতির ফুরফুরে হাওয়ার মজা নিতে পারবে। এই টাইমিং এর মধ্যে কলকাতা স্টেশন থেকে যাদের আর কি ট্রেন থাকবে তারা এই ট্রেনটায় আসতে পারো। তো এই ঢুকছে এখন বড় বাজার আর আমরা ক্রস করছি হাওড়া ব্রিজ। অরিজিনাল আইডি কার্ড নিয়ে আসতে হবে, সে বিএসএফ ক্যাম্পে জমা রাখবে। So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হচ্ছে মাঝেরহাট স্টেশনে। এখন বাজে হচ্ছে 9:02 আর আমি আজকে মাঝেরহাট থেকে হাসনাবাদ লোকালে করে যাব হচ্ছে টাকি। আমার বাড়ির কাছে স্টেশন হচ্ছে মাঝেরহাট স্টেশন, তাই জন্য আমি চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। তোমরা চাইলে আর কি শিয়ালদা থেকে যেতে পারো, শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে হাসনাবাদ লোকালের। সো চলো, আমার 9:20 ট্রেন রয়েছে। আগে চলো আমার ট্রেনের টিকিটটা কেটে নিই, ট্রেনে উঠে পড়ি, তারপরে ট্রেনে উঠে বাদবাকি কথা বলছি। হাসনাবাদ কত? 25। সো আমি টিকিট কেটে নিয়েছি। মাঝেরহাট থেকে হাসনাবাদ হচ্ছে 25 টাকা নেয়। তো বাট শিয়ালদা থেকে তোমরা যদি মানে হাসনাবাদ লোকালে যাও, টাকি রোডে নামতে হবে তোমাদেরকে, ওটা হচ্ছে নেবে মাত্র 20 টাকা। মাঝেরহাট থেকে হচ্ছে তোমরা মাত্র দুটো হাসনাবাদ লোকাল পাবে, যেটা হচ্ছে একটা ছাড়ে হচ্ছে 9:20, যেটাই আমি যাব 9:20-তে, আর একটা হচ্ছে 12:38। মাত্র দুটো ট্রেন মাঝেরহাট থেকে পাবে হাসনাবাদ লোকাল। আর শিয়ালদা থেকে তোমরা 1 ঘন্টা ছাড়া ছাড়া পেয়ে যাবে। এখন বাজে হচ্ছে পুরো 9:20 আর আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। হাসনাবাদ লোকালের ফার্স্ট হল্ট হচ্ছে রিমাউন্ট রোড, মানে মাঝেরহাটের পরের স্টেশন হচ্ছে রিমাউন্ট রোড। এটাই হচ্ছে ফার্স্ট হল্ট এই ট্রেনের। তো এই ট্রেনটা টোটাল হচ্ছে মানে মাঝেরহাট আর হাসনাবাদ স্টেশন ধরে টোটাল 36খানা স্টেশনে হল্ট দেবে। আর আমি হচ্ছে নামবো হচ্ছে হাসনাবাদের আগের স্টেশন টাকি রোড, মানে যেটা হচ্ছে পৌঁছাবে দেখাচ্ছে 12:24। তো দেখি অন টাইম পৌঁছায় নাকি। সেকেন্ড হল্ট হচ্ছে খিদিরপুর, এটা হচ্ছে খিদিরপুর স্টেশন। খিদিরপুরের পরের স্টেশনই হচ্ছে প্রিন্সেপ ঘাট। আর এই ট্রেনটা পুরো মানে আমাদের হুগলি ব্রিজের নিচ থেকে যায়। দেখো এই হচ্ছে প্রিন্সেপ ঘাট, মানে আমাদের নদী, আর এটা হচ্ছে পুরো ব্রিজের, এই ব্রিজের নিচ থেকে যায় এই ট্রেনটা। মানে সামনেই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। চলে এসেছি পুরো ব্রিজের নিচে। ঢুকে গেলাম আমরা প্রিন্সেপ ঘাট স্টেশন। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। ইডেন গার্ডেন স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। স্টেশন বেশি দেখাবো না, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এর পরের স্টেশন হচ্ছে বিনয় বাদল দীনেশ, আর তারপরে হচ্ছে বড় বাজার। তো একটা জল কিনে নিয়েছি 20 টাকা দিয়ে, বিভৎস গরম, তো একটু জল খেয়ে নেই। তো এই ঢুকছে এখন বড় বাজার আর আমরা ক্রস করছি হাওড়া ব্রিজ। মানে এটা হুগলি হাওড়া দুটো ব্রিজের নিচ থেকেই এই ট্রেনটা পাস করে। এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। মাঝেরহাট থেকে টাকি যেতে এই ট্রেনটার সময় লাগবে অ্যাপ্রক্স 3 ঘন্টা। আর তোমরা যদি শিয়ালদা থেকে যাও মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে টাকি বা হাসনাবাদে ঢুকিয়ে দেবে। তো মানে এই ট্রেনটা দেখো, অ্যাকচুয়ালি আমি এই ট্রেনটায় যাচ্ছি মাঝেরহাট থেকে, কারণ এই ট্রেনটা মানে এটা একদমই ফাঁকা থাকে। দেখো দেখেই বুঝতে পারবে, মানে পুরো ফাঁকা ট্রেন, একদমই ফাঁকা। এখন বাজে 10:06 আর আমরা ঢুকে গেছি কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে।
মানে বড় বাজার, তারপরে শোভা বাজার, আইরিতলা, তারপরে বাগবাজার, তারপরে টালা স্টেশন ক্রস করে আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। এই টাইমিংয়ের মধ্যে কলকাতা স্টেশন থেকে যাদের আর কি ট্রেন থাকবে তারা এই ট্রেনটায় আসতে পারো। এখানে হচ্ছে জাস্ট 2 মিনিটের হল্ট ছিল কলকাতা স্টেশনে। এর পরের স্টেশন হচ্ছে পাতিপুকুর, তারপরেরটা হচ্ছে দমদম জাংশন। বসিরহাট স্টেশনের পরে মানে 3টে স্টেশন পরে হচ্ছে টাকি রোড। আমি নেমে গেছি 12টা 26-এ, মানে 12টা 24-এ টাকি রোডে ঢোকার কথা ছিল, 2 মিনিট লেটে ঢুকেছে। সো মোটামুটি 80 কিলোমিটার মতো রাস্তা আর কি অতিক্রম করে চলে আসলাম টাকি। সো এবার হচ্ছে এখান থেকে বেরাবো আমি। তো আর একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, মানে তোমরা ট্রেনে না আসলে যদি তোমরা রাস্তা দিয়ে আসতে চাও মানে সড়ক পথে, তো বাসন্তী হাইওয়ে ধরে আসতে পারবে, মাত্র 2 ঘন্টা লাগবে এই টাকি আসতে। সো এবার বেরাবো আমি বাইরে। চলো এই স্টেশনের বাইরে, টাকি স্টেশনের বাইরেই হচ্ছে টোটো রয়েছে, এখান থেকে তোমরা টাকি ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে পারবে। বাট আমি আগে যাবো হচ্ছে রাজবাড়ি ঘাট। তা রাজবাড়ি ঘাট কোনটা যাবে গো? এটা চলো। কত ভাড়া? 20 টাকা। 20 টাকায় যাবো রাজবাড়ি ঘাট, মানে টাকি রোড থেকে রাজবাড়ি ঘাটে যাবো 20 টাকায় টোটো করে। টাকি যাবে, টাকি টাকি। দেখো চলে এসছি এখন হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। সো এখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড রয়েছে, মানে এখানেই নামালো আমাকে জাস্ট 20 টাকায়, মানে 10 মিনিট মতো লাগলো। আর এই হচ্ছে রাজবাড়ি ঘাট, আর এখানে হচ্ছে পাশেই আর কি হোটেল রয়েছে, আমি ওগুলো দেখাবো। আরও হোটেল রয়েছে ওইদিকে, আমি যাবো। চলো আগে এই ঘাটের দিকে ঢুকি। দেখো এই টাকি রাজবাড়ি ঘাট দিয়ে ঢুকতেই হচ্ছে এরকম কিছু বসার জায়গা পেয়ে যাবে। আর এখানে কত সুন্দর, মানে আরও এগুলো সব বসারই জায়গা রয়েছে। আর এখানে একটা আই লাভ টাকি লেখা রয়েছে। চলে এসছি মানে টাকি রাজবাড়ি ঘাটে। আর এবার তোমাদেরকে দেখিয়ে দেই, এই যে এই নদীটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে ইছামতি নদী। আর এখানে মানে স্থানীয়দের ভাষায় হচ্ছে এটা গৌড়েশ্বর নদী বলা হয় এটাকে। আর ওই পারে যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বাংলাদেশ, মানে বুঝতে পারছো, মানে জাস্ট এখান থেকে হিসাব মতো 1 কিলোমিটার দূরেই হচ্ছে বাংলাদেশ। বাট এটা হচ্ছে মানে যেহেতু বর্ডার এরিয়া, মানে এইদিকে আর কি বিএসএফ ক্যাম্প রয়েছে, আমি যাবো ওই দিকটা যাবো। বিএসএফ ক্যাম্প রয়েছে, মানে নদীটা আর কি দু বাংলার মধ্যে হাফ হাফ করে ভাগ করা, মানে ইন্ডিয়ার লোকরা হাফের বেশি ওইদিকে যেতে পারবে না, আর বাংলাদেশি লোকরা হাফের এই দিকে বেশি আসতে পারবে না। মানে নৌকায় যারা চলাচল করে, ওই যে নৌকা চলছে ওটা অ্যাকচুয়ালি বাংলাদেশের নৌকা, বুঝতে পারছো। মানে এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই পারে, আর ওই পার হচ্ছে পুরো বাংলাদেশ, আর এইগুলো হচ্ছে পুরো বর্ডার সাইড এরিয়া আর কি। মানে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ দেখতে হলে তোমাদেরকে এই টাকিতেই আসতে হবে। দেখো টাকি ঘুরতে আসলে মানে হোটেল তো প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ, আমি দেখাবো। আর টাকি আসলে কোথায় কোথায় ঘুরবে দেখো, এখানে টোটো ইউনিয়ন থেকে একটা দেওয়া রয়েছে, মানে পোস্টার দেওয়াই রয়েছে, মানে কোন কোন জায়গায় ঘোরাবে, কত টাকা নেবে, কতক্ষণ সময় লাগবে, সব এখানে দেওয়া রয়েছে। প্রথম 5টা স্পটে ঘুরতে তোমাদের 1.5 ঘন্টা সময় লাগবে, টোটোতে নেবে হচ্ছে 350 টাকা, মানে যেটায় তোমরা 5 জন যেতে পারবে। আরও 5টা স্পট রয়েছে, ওই 5টা স্পটে ঘোরার জন্য 5 জন যেতে পারবে টোটোতে, ওটাও লাগবে 350 টাকা 1.5 ঘন্টা। আরও 5টা স্পট, ওটা হচ্ছে 1 ঘন্টা লাগবে, ওটা নেবে হচ্ছে 300 টাকা। মানে যেহেতু ওটা হয়তো কাছাকাছি রয়েছে তাই জন্য একটু কম পয়সা, মানে টোটাল হচ্ছে 350, 700 আর 300 টাকা। 1000 টাকার মধ্যে তোমরা টোটাল টাকির 15টা স্পট ঘুরে দেখতে পারবে টোটো করে। দেখো পাসপোর্ট ছাড়া বাংলাদেশ তো দেখতে পাবে, বাট তোমাদেরকে এখানে ঘোরার জন্য মানে দেখো টাকিতে আসলে হচ্ছে সবথেকে ভালো একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে মিনি সুন্দরবন যেটাকে বলা হয়। তো মানে গোলপাতার জঙ্গল যেটা
এখানে মেনশন করা রয়েছে, মানে ওটাকে মিনি সুন্দরবন বলা হয়। ওখানে যাওয়ার জন্য তোমাদেরকে হচ্ছে আইডি কার্ড আনতে হবে, মানে অরিজিনাল আইডি কার্ড নিয়ে আসতে হবে। ওটা হচ্ছে বিএসএফ ক্যাম্পে জমা রাখবে, ওরা জমা রাখবে, তোমরা ঘুরবে, ঘুরে আসার সময় আবার ওরা দিয়ে দেবে। বাট প্রত্যেকের আইডি কার্ড লাগবে, প্রত্যেকের। মানে যে তোমরা গ্রুপে 5 জন এসছো, 2 জনের দিলে হবে ওরকম দিলে হবে না, তোমাদের প্রত্যেকের মানে যার আইডি কার্ড থাকবে সেই আর কি ভেতরে ঢুকতে পারবে, মানে ঢোকার পারমিশন দেবে, এরকম একটা ব্যাপার আছে। মানে আইডি কার্ড অবশ্যই আনতে হবে। আর আমি বলবো টাকি আসলে অবশ্যই মিনি সুন্দরবনটা ঘুরে দেখবে, মানে ভালো লাগবে আশা করি। দেখো যেহেতু এখন দুপুরবেলা, মানে দুপুর 1টা বাজে, তাই জন্য এখন মানে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। বাট বিকেলের টাইমে মানে মোটামুটি 3টের পরে আর কি এইসব জায়গা বসার জায়গা থাকে না আর কি, এতটাই পরিমাণে ভিড় হয়। আর সত্যি কথা বলতে মানে আমরা যারা দূর থেকে টাকি ঘুরতে আসবো, আমি বলে দিই টাকি হচ্ছে 1 ডে ডেস্টিনেশনের জন্য একদম পারফেক্ট জায়গা, মানে একদিনে ঘুরে চলে যাবে এরকম হলে ভালো। আর এছাড়াও যারা থাকতে চাও থাকতেও পারো, থেকে আর কি মানে ম্যাক্সিমাম আর কি 1 নাইট 2 ডেজের জন্য টাকি ঠিক আছে। কারণ হচ্ছে দেখো এই নদীর পাড়, মানে এরকম নদীর পাড়ে এরকম বর্ষার জায়গা রয়েছে, নদীর পাড়ে এরকম বসে আর কি বিকালবেলা এই ফুরফুরে হাওয়া একদম আলাদাই ব্যাপার। মানে এখনও দুপুরবেলা তাও কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার ওই পিছনে দেখতে পাচ্ছ ওই রাজবাড়ি ঘাট, ওখান থেকে আমি হেঁটে আসলাম। এটা হচ্ছে রয়েছে আমি এখন নৌকার ঘাট আর কি, মানে এখান থেকে আর কি তোমরা এই নৌকা যেগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো মানে এখন যেহেতু মানে কোনো অকেশান নেই, অকেশান ডেটে আর কি যখন ভিড় থাকে তখন এখান থেকে শেয়ারে ছাড়া হয়। মানে শেয়ারে মানে একটা বোটে 10 জন নেয়, পার হেড 100 টাকা করে। আর তোমরা যদি মানে রিজার্ভেও যেতে চাও মানে 1000 টাকা দিলে চলে যাবে, সে তোমরা 2 জন থাকো বা 5 জন থাকো। এই বোটগুলো তোমরা ভাড়া করে পুরো বাংলাদেশের মানে সাইডে যাবে না, বাট নদীর মাঝখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবে। বিকেলের টাইমে এই নৌকায় করে মানে ইছামতি ভ্রমণ করতে আলাদাই মজা লাগবে, মানে সিরিয়াসলি আলাদাই মজা লাগবে। আমি ভেবেছিলাম যদি আর কি শেয়ারে পাওয়া যেত তাহলে আমি যেতাম, বাট এখন শেয়ারে যাবে না। আর আমি একা রয়েছি যেহেতু, একজন গেলে 1000 টাকা নেবে, 1000 টাকা দিয়ে মানে আমি আর মানে যেতে চাই না, অনেকটাই 1000 টাকা একার জন্য। যেহেতু এটা মানে বর্ডার এরিয়া, মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, তাই জন্য মানে এই যে কাটা তার দেওয়া রয়েছে পুরো, দেখো কাটা তার। ওখানে মানে একটা ছোট ঘুমটি মতো করা আর কি, ওখানে আর কি বিএসএফরা থাকে মানে পাহারা দেওয়ার জন্য। আর এই দেখো মানে পুরো কাটা তার দিয়ে পুরো এরকম পার বাঁধানো রয়েছে, যাতে ওপারে কেউ না যেতে পারে, মানে সাধারণ মানুষ। বাট এখানে বাড়িও রয়েছে প্রচুর, মানে জনবসতি আর কি রয়েছে, কোনো অসুবিধা নেই। আর সামনেই হচ্ছে ওইদিকে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে বিএসএফ ক্যাম্প পড়বে, যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যাম্প সামনেই পড়বে। আর এই হচ্ছে আমাদের ইছামতি নদী, মানে দেখো বাংলাদেশ কতটা কাছে আর কি। মানে এখান থেকে মানে ওই দিকটা দেখো, ওই পাড়ে আর কি, মানে ক্যামেরাতে দেখা যাবে কিনা জানি না, কিন্তু ওপার থেকে আর কি একটা মানুষ হেঁটে গেলে বা সাইকেল নিয়ে গেলে বা বাইক নিয়ে গেলে মানে চোখে তো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই ইছামতি নদীর আর একটা ইতিহাস তোমাদেরকে বলে দিই। মানে দুর্গাপুজোর ভাসানের দিন, মানে দশমীর দিন আর কি এই ইছামতি নদীতে প্রচুর নৌকা থাকে, মানে এইসব নদীতে পুরো নৌকা ভর্তি হয়ে থাকে। কারণ হচ্ছে বিসর্জন হয়, দুর্গা প্রতিমা বিসর্জন হয়, মানে এরকমভাবে পুরো নৌকায় করে ঘোরানো হয়, ঘুরিয়ে তারপরে এই নদীর মাঝখানে পুরো দুর্গা প্রতিমা বিসর্জন হয়। অ্যাকচুয়ালি আমি শুনেছি আগে হচ্ছে এই বিসর্জনের দিন, দুর্গাপুজোর ভাসানের দিন আর কি, ইন্ডিয়ার লোকদের বাংলাদেশে যেতে দিত, আবার বাংলাদেশের লোকদেরও ইন্ডিয়ায় আসার পারমিশন ছিল। বাট কিছু একটা ঝামেলার পর বা কিছু একটা প্রবলেমের পর ওটা বন্ধ করে দিয়েছে। বাট আগে ওই দশমীর দিনে আর কি এই বর্ডার খোলা হতো, মানে এপারের লোক ওপারে, ওপারের লোক এপারে আসতে পারতো। এই যে এই ছোটো ছোটো দেখবে মানে পুরো এই রাস্তায় এরকম ক্যাম্প টাইপের করা রয়েছে, মানে এটা ক্যাম্পই বলতে পারো। মানে এখানেই আর কি বিএসএফ সবসময় থাকে পাহারা দেওয়ার জন্য। যেহেতু এখন দিনের বেলা তাই জন্য হয়তো নেই, বাট বিকেলের পর থেকে বা সন্ধ্যের দিকে থাকবেই। মানে পুরো এই পারে এখানে একজন রয়েছে, আবার কিছুটা দূরে গিয়ে আর একটা এরকম ঘর করা, ওখানে থাকবে, মানে থাকেই আর কি। যেহেতু শেয়ারে কোনো টোটো আমি পাচ্ছি না, তাই আর ঘুরে দেখাচ্ছি না, মানে আর তার মধ্যে হচ্ছে 15টা স্পট ঘুরে কি দেখাবো তোমাদেরকে আমি বলে দিলাম। আর তোমরা চাইলে টোটো মানে রিজার্ভ করে ঘুরতে পারো। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, মানে যারা আর কি টাকি এসে থাকতে চাও মানে কোথায় থাকবে। দেখো এই ইছামতির পাড়ে প্রচুর আর কি গেস্ট হাউস, হোটেল, রিসর্ট প্রচুর রয়েছে।
মানে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মানে কিছু দেখাবো আর কিছু নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবে। সব থেকে এখানে এখন মানে ফেমাস কটেজ হচ্ছে এইটাই, ইছামতি কটেজ। খুব সুন্দরভাবে সাজানো আর ভেতরের রুমও আশা করি খুব সুন্দরই হবে। তো এই হচ্ছে ইছামতি কটেজ, মানে খুবই সুন্দরভাবে সাজানো। দেখো মানে খড়ের ছাউনি দরমা দিয়ে আর কি ঘেরা রয়েছে। আশা করি এসি রুমও পেয়ে যাবে। মানে এখানে বেশি কটেজ নেই, 3টে, এখানে 4টে, ওইদিকে হয়তো একটা রয়েছে, মানে টোটাল 4-5টা কটেজ রয়েছে। সো আমি নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে ইনকোয়ারি করতে পারো। চলো আর একটা হোটেল তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল সাথী। মানে দেখো এখানে কি সুন্দর রুম রয়েছে, মানে তোমরা ব্যালকনিতে বসে আর কি এই ইছামতির ফুরফুরে হাওয়ার মজা নিতে পারবে। এখানেও রয়েছে রুম, এদিকেও দেখো ব্যালকনি রয়েছে। মানে বিকেলের টাইমে বা এখনও দেখো ছাওয়া রয়েছে, মানে বসে তোমরা পুরো এই ইছামতি নদীর হাওয়া ব্যালকনিতে বসেই নিতে পারবে। আর একদম মানে নদীর পাড়েই সব, মানে আমি যে হোটেলগুলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো সব নদীর পাড়ে। এরকম নদীর পাড় ধরে হাঁটতে থাকলেই তোমরা প্রচুর হোটেল, গেস্ট হাউস, লজ পেয়ে যাবে। দেখো এখানে আর একটা দেখিয়ে দিই তোমাদেরকে, শান্তিনিকেতন গেস্ট হাউস। রুম মাত্র 600 টাকা। নন এসি রুম তোমরা 600 টাকা থেকে পেয়ে যাবে। এটা সিজন অনুযায়ী একটু আপ ডাউন করে, আর এসি রুম মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে শান্তিনিকেতন গেস্ট হাউস। এটার হচ্ছে চেক ইন টাইম রয়েছে 11টার সময় আর চেক আউট রয়েছে 10টা। সবই একদম নদীর পাড়ে। আর এটা হচ্ছে টাকি রিভার ভিউ গেস্ট হাউস। আর আমি স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ করে দিচ্ছি, তোমরা যেটা ভালো লাগবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। হোটেল তো অনেক দেখলে, মানে একটা পছন্দ করে কথা বলে তোমরা থাকতে পারবে। এবার এখানে খাবে কোথায়? দেখো এখানে প্রচুর এরকম খাবার দোকান রয়েছে, মানে যেখানে তোমরা বিরিয়ানি থেকে শুরু করে চাউ, এগরোল, মাছ ভাত সব পেয়ে যাবে। ঠিক আছে, বলেই দিচ্ছে, মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত সব পেয়ে যাবে। মানে এখানে আসলে তোমাদের খাওয়া দাওয়া নিয়েও কোনো সমস্যা নেই। মানে মোটামুটি একদম রিজনেবল প্রাইস, মানে এই না যে খুব বেশি। মানে তোমরা সবজি ভাত এখানে 60 টাকাতে পেয়ে যাবে, আর কি চাই। আর এখানে আরও এরকম মানে হোটেল, লজ রয়েছে। দেখো এখানে আরেকটা দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাও একদমই পাড়ে, নদীর পাড়েই, সব নদীর পাড়ে। তোমাদেরকে দেখালাম নদীর পাড়েই রয়েছে, নদী থেকে একদম ভেতরে কোনো হোটেল নেই। আর এখানে দেখো সব উপরে ব্যালকনি রয়েছে, মানে ব্যালকনিতে বসে তোমরা পুরো ভিউ নিতে পারবে আর হাওয়ার মজাও নিতে পারবে। এই হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হচ্ছে গেট। সো তোমরা যেটা পছন্দ সেখানে এসে থাকতে পারবে। খুব গরম পড়েছে আর ঠান্ডা জল কিনে নিয়েছি। তোমাদেরকে বললাম দেখো 190 টাকায় চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি মাত্র 150 টাকা। এই হচ্ছে টাকি সিটি গেস্ট হাউস, তার উল্টো দিকেই এরকম একটা সুন্দর চায়ের দোকান পেয়ে যাবে, মানে চা রাজবাড়ি। এখানে বিরিয়ানি পেয়ে যাবে, ভাত, মাছ, মাংস, ডিম যা চাইবে সবই পেয়ে যাবে। এখন বাজে হচ্ছে 2:05 আর 2:54-তে আমার হাসনাবাদ থেকে শিয়ালদার ট্রেন রয়েছে। সো এই হচ্ছে টাকি। মানে যাদের আর কি গ্রাম্য পরিবেশ পছন্দ, নদীর পরিবেশ পছন্দ, তারা এখানে আসতেই পারো, মানে টাকি ঘুরে দেখতে পারো। আশা করি ভালোই লাগবে। আর এখান থেকেই তোমরা মানে ঘুরতে যাওয়ার মানে স্পটে যে ঘোরার টোটো এখান থেকেই পাবে, আর স্টেশন যাওয়ার টোটো এখান থেকেই পাবে। আমি এখান থেকেই টোটো ধরবো, ধরে যাবো হচ্ছে হাসনাবাদ স্টেশন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।